গরমকালে পাকা আম পাওয়া যায় আর এই আম খেতে ভীষণ ভালো লাগে। আজ আমি আপনাদের পাকা আমের ফুলুরি বানানো দেখাবো। এইভাবে একবার ফুলুরির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর বারবার বানাতে মন চাইবে। তো চলুন বানানো শুরু করা যাক। প্রথমে আমি এখানে দুটো পাকা হিমসাগর আম নিয়েছিলাম। আমগুলোকে স্লাইস করে কেটে নিয়েছিলাম। তারপর একটা চামচের সাহায্যে এইভাবেই কিন্তু আমগুলোকে তুলে নিতে হবে। আর আমের পাল্পটা রেডি করব। এখানে কিন্তু আমি দুটো আম দিয়ে রেসিপিটা বানানো দেখাচ্ছি। আপনারা চাইলে আমের পরিমাণটা কম বা বেশি করতে পারেন। দুটো আমের এইভাবেই কিন্তু আমি আমটা তুলে নিয়েছিলাম খোসা আলাদা করে। মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। তারপর ঢাকনা বন্ধ করে দিতে হবে আর খুব ভালো করে পেস্ট করতে হবে যেন মিশ্রণটা একেবারেই মসৃণ হয়। ঠিক এইভাবে পেস্ট করে নিয়েছিলাম। মিশ্রণটাকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছিলাম। তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতন ময়দা, হাফ কাপ সুজি, আর আমি দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপের হাফ কাপের মতন চিনি। এবার সমস্ত কিছু কিন্তু আমি হাফ কাপের মতন দিলাম আর আমের পাল্পটা 1 কাপের মতন দিয়েছি, মানে বেশি দিয়েছি। অল্প করে একটু লবণ দিলাম আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু মৌরি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 মুঠোর মতন নারকেল কোড়া। নারকেল কোড়া দেওয়ার কারণে আমের ফুলুরি খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর অল্প করে একটু জল দিতে হবে। সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি রুম টেম্পারেচারের জলই দিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। আর এইভাবে অল্প অল্প জল দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে মিশ্রণটাকে 5 মিনিটের মতন রেখে দিতে হবে যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায়। 5 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম। অল্প অল্প মিশ্রণ এইভাবেই কিন্তু গরম তেলের মধ্যে দিতে হবে। ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। এখন বেশ কিছুটা পরিমাণ মিশ্রণ আমি গরম তেলের মধ্যে দেওয়ার পরে এইভাবেই কিন্তু ফুলুরিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। এতে ফুলুরিগুলো অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে। আপনারা চাইলে হালকা লাল করেও ভাজতে পারেন বা বেশ লাল করেও ভেজে নিতে পারেন। এখানে আমি ফুলুরিগুলোকে ঠিক এরকমই লাল করে ভেজেছি, খুব বেশি লালও না আবার হালকা লালও না, এরকমই মিডিয়াম করেই ভেজে নিয়েছিলাম। এখন ফুলুরিগুলোকে তুলে এক সাইডে রেখে দিচ্ছি আর বাকি ব্যাটারটা দিয়ে একইভাবে বাকি ফুলুরিগুলো ভেজে নিতে হবে। সমস্ত আমের ফুলুরি ভেজে নিয়ে তারপরে একসঙ্গে দেখাচ্ছি। সমস্ত আমের ফুলুরি একেবারেই ভাজা হয়ে গেছে। এবার একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যতটাই সহজ, খেতে ভীষণ ভালো হয়। আর এই পাকা আমের ফুলুরি খেতে কী যে ভালো হয়, বাড়িতে না বানালে বুঝতে পারবেন না। এখন একটা ফুলুরি আমি ভেঙেও দেখিয়ে দেবো ভেতরটা কেমন হয়েছে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।